আমি বুঝছি আমি বুঝছি এই সেই কুখ্যাত খুনি যে তিনটে মার্ডার করে পুলিশে এখন অস্ত্রের সন্ধান দিয়েছে এবং সেই অস্ত্রটা উদ্ধার করার ক্ষেত্রে তাকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে যেখানে অস্ত্র ফেলে দেওয়া হয়েছে এবং আমরা সেখান থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং কিন্তু একাদশে রয়েছে যে কিন্তু জনগণ হচ্ছে পড়া বের আমার এই যে ইতিমধ্যে কিন্তু জনগণ খেপে গিয়েছে এবং তাকে আমি নিজেই তো দেখতে খারাইতে পারলাম না। দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু ছুরি অস্ত্রটা উদ্ধার করতে পারে নাই, কিন্তু উদ্ধারের কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেই ক্ষেত্রে অস্ত্রটা তন্ন তন্ন করলে পুলিশ এবং এলাকাবাসী মিলে কিন্তু সেই অস্ত্রটা উদ্ধারের কাজ চলতেছে এবং তাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। মারার চেষ্টা করতেছে কিন্তু যে অপরাধ করেছে দর্শক আপনারা দেখছেন কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এলাকাবাসী কিন্তু কোপে গেছে তাকে মারার জন্য এবং মারার জন্য ভিড়েছে, উচ্চে পড়া ভিড় লেগেছে এবং পুলিশ প্রশাসন তাকে সেভ করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং এই আসামিকে মারার জন্য কিন্তু তোলপাড় লেগে আছে এবং সেই উচ্চে পড়া ভিড় এবং সেই আসামি তিনটা খুন করেছে এবং সে তাকে পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। এই গাড়ির ভিতরে রয়েছে সে তিনটে সকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হেফাজতে। এই গাড়ির মধ্যে রয়েছে সেই আসামি যে তিনটে মার্ডার করে পালানোর চেষ্টা করতেছিল, শেষমেশ পুলিশের হাতে ধরা খেয়ে এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছিলাম তাকে যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই আসামি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই গাড়িতে রয়েছে এবং আসামিকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই সেই গাড়ি দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই আসামিকে এবং তাকে জনগণের হাত থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে এবং জনগণ খেপে গেছে ওকে মারার জন্য এবং আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে জনগণ কিভাবে খেপে আছে ওদের ওপর। দর্শক আপনারা দেখছেন যে এই ঘটনা ঘটেছিল সকালে, কিন্তু 8 ঘন্টাও পেরিয়ে যায়নি। সেই 8 ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশ তাই সেই আসামিকে ধরে নিয়ে এসেছে এবং যেখানে অস্ত্র ফেলে দিয়েছিল সেই অস্ত্রটা কিন্তু মানে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং সে জবানবন্দি দিয়েছে যে এই যে বাসায় ও মার্ডার করেছিল সেই মার্ডারের পাশেই একটি খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গায় কিন্তু অস্ত্রটা ফেলে দিয়েছিল। সেই জায়গায় তাকে ঘটনাস্থলে এনে সেই অস্ত্রটা উদ্ধারের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে কিন্তু এলাকাবাসী এবং জনগণ খেপে গিয়েছে তাকে মারার জন্য, তখন পুলিশ প্রশাসন তাকে গার্ড দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। নাহলে এক নজরের মধ্যেই তাকে কিন্তু এলাকাবাসী মেরে দিত এবং সেই ঘটনাস্থল থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং অস্ত্র উদ্ধারের কাজ চলতেছে এবং সেইখানে আমরা সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করতেছি।
ভাই রিপোর্ট আনি দুঃখ দুঃখ তুমি দুঃখ যাও একটু শান্তন শান্তন একটু শান্তন সব শান্তন শান্তন শুনি 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 কি বলে আস্তে কি বলে শুনি না কেউ আপনি বলেন বলেন আজকে সকাল 9:25-35 মধ্যে এই লোমহর্ষক ঘটনাটি আমরা সকালে পরিদর্শন করেছিলাম মানুষ মৃত পায় এবং এরপরে আমরা নিজেদের সাথে তারা অদ্যাবধি কাজ করছে এবং আলহামদুলিল্লাহ আমরা এটা রহস্য সমর্থ হয়েছি 4 ঘন্টার মধ্যে। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে হলো রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষায়ের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে 3জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই 3জন হলো ওখানে হলে 3জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল আমরা ওই যে যাকে বাবুল মেয়ে যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার 15 থেকে 20 দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে 9:25 থেকে 35-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। গিয়ে যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসন্ধি ছিল এবং তারা একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা তাদের একটা অভিপ্রায় ছিল। এই সেই মানে কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কষাই তার কাছে একটা ছুরিও ছিল, এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা যে ভদ্রমহিলা সুরাইয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সাত্তার, উনি হলো যে দৌড়ে আসেন, পরে তার সাথে ধস্ত দিচ্ছে এবং সে হলো তাকেও সে হলো যে হত্যা করে। এই হলো আমাদের ইনফরমেশন হলো যে আমরা বাবুল আমাদের হলো যে আপনার কাছে পরবর্তীতে আমাদের অফিসার এবং হলো যে তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এইটার সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনা সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদেরকে খুন করেছে, এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি এবং পরবর্তীতে এইটার ফাইন্ডিংসের পরে আমরা বিস্তারিত আপনাদের সাথে বসে আবার আমরা 3টার কিছু আগে তাকে পিক করে আনা হয়েছে। দরজা দিয়ে ঢুকছিল মানে ওই সে দরজা দিয়ে যখন সে লক করেছিল আগের থেকে যেহেতু কাজের মেয়ের সাথে তার রিলেশন ছিল, ওই কাজের মেয়ে সে দরজা খুলে দেয় এবং সেই ঘরে ঢোকার পরে কাজের মেয়ে আবার সিট কিনে বন্ধ করে দেয়। সে বের হয়েছিল আমরা যেটা ধারণা করছি যেহেতু সিট কিনে বন্ধ ছিল সে বারান্দা দিয়ে হলো যে বারান্দা দিয়ে সে ওই দিক দিয়ে বেরিয়ে পালে। কিন্তু ঘরে তো অনেক কিছু আসবাব আপনার বলছেন আলমারি ড্রয়ার গুলো খোলা ছিল, সেখান থেকে কিছু নিয়েছিল কিনা এটা আমরা উদ্দেশ্য এইটার আমরা তো প্রাইমারিলি এখন বোঝা যাচ্ছে যে সেটা একটা প্রেমের বিষয় এবং হলো যে এটার ওই অন্যান্য যে বিষয়গুলি আছে এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে যখন ইন্টারভেনশন করবো এটা পরে আসবো, আমি পরে এই বিষয়গুলো আর কেউ জড়িত আছে কিনা না এখন পর্যন্ত আমাদের প্রাইমারি যে তারকে জিজ্ঞাসাবাদ এতে সে নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটনাটা ঘটেছে যে প্রেমের আপাতত এইভাবে আপনাদের সহযোগিতা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের উপর আপনারা আস্থা রাখবেন, এসএফপি কাজ করছে, আমরা এর মধ্যে আপনি যেভাবে তাকাইছেন আপনারা আমি কিন্তু আপনি
সবার সুযোগ সুবিধা দিও, সবার সুযোগ সুবিধা দিও। আপনি আমাদেরকে কাজ করতে দেন, কথা বলবেন। ইতিমধ্যে কিন্তু কজন আটক করছে? একজন। কোন জায়গায়?